নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মনে করুন এই বর্ষাকালে হঠাৎ আপনার বাড়িতে গেস্ট এসে পড়েছেন, তাহলে আপনি কি তৈরি করবেন বা আপনি নিত্যদিনের থালির মধ্যে কি তৈরি করতে চান যেটা খুব সুস্বাদু খেতে হবে এবং খুব চটজলদি হয়ে যাবে। চলুন আমরা বানাবো পনির কোফতা কারি রেসিপি। আমরা পনির কোফতার জন্য নিচ্ছি পনির। এখানে হোমমেড পনির 1 লিটার দুধের, আর নিচ্ছি নুন, হলুদ, চিনি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, একটু আদা, যেটা আমি লিখতে ভুলে গেছি, কর্নফ্লাওয়ার নিচ্ছি, গ্রেটেড গাজর নিচ্ছি, আপনি আরও সবজি দিতে পারেন। আর এখানে দিচ্ছি ময়দা। এখানে আপনি ময়দাটা বাইন্ডিংয়ের জন্য দিন, ময়দা বা কর্নফ্লাওয়ার বেশি দেবেন না। আমি 2 চামচ নিয়েছি এখানে কর্নফ্লাওয়ারটা। আর এখানে একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি। আপনি ইচ্ছা করলে এখানে বিভিন্ন রকমের মরশুমি সবজি কিন্তু দিতে পারেন। আপনি ক্যাপসিকাম দিতে পারেন, আপনি ক্যাপসিকামের যে বিভিন্ন কালারফুল ক্যাপসিকামগুলো হয় সব কিছুকে একসাথে মিশিয়েও দিতে পারেন। আপনি মটরশুঁটিও দিতে পারেন, ফুলকপিকে গ্রেট করেও দিতে পারেন, বাঁধাকপিও গ্রেট করে দিতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা মতন। কিন্তু যেহেতু বর্ষাকালে খুব বেশি সবজি থাকে না, আর আমি যে বললাম হঠাৎ করে গেস্ট এসে পড়লে আপনি কি বানাবেন, তাই জন্য আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। তো এই রকম গোল গোল করে আমি কিছু কোফতা গড়ে নিচ্ছি। এখানে আমরা ডিপ ফ্রাইও করব না, সুতরাং এটা একটা খুব ভালো হেলদি রেসিপিও। আর পনির আর অন্যান্য ভেজিটেবল থাকছে বলে খুব সুন্দর খেতে হবে, আর স্বাদের ব্যাপারটাও মেনটেন থাকবে, অবশ্য করেই খুব হেলদিও। তো এখানে আমি নিচ্ছি একটা পেস্ট। কোফতা করা হয়ে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা আপনার ঝাল অনুযায়ী, আদা আর চারমগজ, এই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। দেখে নিচ্ছি আমার তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেলে আমি এরকম স্যালো ফ্রাই করে নেব। এখানে খুব গায়ে গায়ে দেবেন না, একসাথে সব কটা কোফতা দেবেন না, খুব নরম এগুলো, তাই একটুখানি হতে টাইম দিন, তারপর এতে খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেবেন। তো একদম সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমিও একটু বাদেই এটাকে উল্টালাম। আর একসাথে সব কটা কোফতা দেবেন না, তেলটা আপনার অনেকখানি হয়ে রয়েছে বা জায়গা আছে কড়াইতে, তাহলে আরও কয়েকটা দিয়ে দিই, এরকম করলে কিন্তু সব কিছু একসাথে তালগোল পাকিয়ে জড়ো হয়ে যাবে। তাই কয়েকটা ব্যাচে আপনি ভাজুন। আমার এই কোফতাগুলো যা কিছু আপনি স্ক্রিনে দেখছেন, আমি 2টো ব্যাচে এগুলোকে ভেজে নিয়েছি। তাই কিছু ফ্রায়েড রেখেছি, যেটা ডাল দিয়ে খুব সুন্দর, যদি আপনি ভেজিটেবল মিক্স ডাল তৈরি করেন তাহলে তার সাথেও কিন্তু পরিবেশন করে দেওয়া যাবে। আবার কোফতা কারি তৈরি করেছি, তার সাথে তো অবশ্যই একটা ডিশ তৈরি হয়ে যাবে। এছাড়া রায়তা, চাটনি, স্যালাড এগুলো তো থাকলোই, তাহলে হয়ে গেল না একটা থালি রেসিপি। তো এই রকম করে আমি কোফতাগুলো দেখুন একটু কড়াইয়ের গায়ে ধরছি, তারপরে তেলটা ঝরে যাচ্ছে, তারপরে এটাকে তুলে নিচ্ছি। এই রকম করে আমরা 2টো ব্যাচে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হতে থাকুক, এগুলোকেও কিন্তু খুব ভালো করে সমস্ত দিক গোল গোল করে ঘুরিয়ে যাতে ভালো করে ভাজা হয়, সেই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে। তো এই রকম করে ভালো করে ভেজে নেব আমরা এগুলোকে। ভেজে নেবার পরে আমরা এই তেলের মধ্যেই বাকি রান্না করব। একটুখানি জিরে দিলাম, গোটা জিরে, আর দিচ্ছি আমরা ছোট এলাচ। ছোট এলাচ যখনই ব্যবহার করবেন অবশ্য করেই কিন্তু ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দেবেন, নাহলে ছিটকে আসতে পারে। আমি এই রান্নাটায় আলু ব্যবহার করেছি। জেনারেলি পনির কোফতায় কিন্তু আলু ব্যবহার করা হয় না। আলুর সাথে আমি একটু হলুদ দিচ্ছি যাতে দেখতে খুব ভালো হয়, আলুটা খুব সুন্দর রং হয়, ধরে যায়, আর খুব লাল লাল করে, এই কাঁচা আলু, সেদ্ধ আলু নয়। তো আমরা না সমস্ত তরকারিতেই বাঙালিরা, বিরিয়ানি হোক আর মাছই হোক আর যাই হোক না কেন, আলু খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি, তাই আলু আমি দিয়েছি। আপনি যদি মনে করেন তাহলে আলু কিন্তু দেবেন না। আপনি খেয়াল করেছেন কি, আমি এটা কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক তৈরি করছি, সেই জন্যই একটু হিং অবশ্যই দেবেন। একটু কালারিংয়ের জন্য আমি একটু চিনি অ্যাড করলাম, যাতে একটা ক্যারামেল কালার তৈরি আসে। আর এখানে দিচ্ছি ওই বাটা মশলাটা, তার সাথে বেসিক কিছু ধনে আর গরম মশলা আর নুন, হলুদ তো আছেই। এইসব দিয়ে আমি মশলা ধোয়া জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখছেন কি কালার এসছে। তো আলুগুলো না আগে দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হবে। আর কোফতা কিন্তু এর মধ্যে একেবারেই দেবেন না। কোফতার ওই বাটিটার গায়ে অনেকখানি ছানা মানে পনিরটা লেগেছিল, এই ছানাটা তো আমি বাড়িতেই কাটিয়েছি, আগেও বললাম। তো এইটা আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো এখানে এবার এটা ফুটে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে ভেসে উঠেছে, কিন্তু এটা কিন্তু বেশ গরম। এবার এই কোফতাটা আলাদা করে তুলে নিয়েছি। এর
মধ্যেই দিয়ে দেব এই গরম ঝোলটা। এতে করেই কিন্তু এটা টেনে যাবে, মানে এই ঝোলটা এর সাথে টেনে যাবে। আপনি কখনোই এই কোপ্তাগুলো এতটা নরম থাকে, আপনি ঝোলের মধ্যে টকবক করে ফোটাবেন না। গরম এই কারিটা, গ্রেভিটা আপনি সবসময় কোপ্তার ওপর দেবেন। না হলে কী হবে, যখন পরিবেশন করবেন একটুও গ্রেভি থাকবে না। আমি যেহেতু রাইসের সাথে পরিবেশন করছি, আপনি জিরা রাইস বা একদম বাসন্তী পোলাও বা হোয়াইট পোলাওয়ের সাথেও কিন্তু এটা পরিবেশন করলে দুর্দান্ত লাগবে। তো আপনি বলুন এই রেসিপিটা আপনার কীরকম লাগলো? ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। আর এই শ্রাবণ মাসে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।